সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আমি অনেকদিন হলো পাখির ভিডিও দিইনি, তো আজকে আমি আপনাদের কিছু কথা বলি। মানুষ যদি ইচ্ছা করে অনেক কিছুই সম্ভব করতে পারে। আমার কথা বলি, আমি মাত্র দুইটা বাজিঘর, দুইটা ঘুঘু নিয়ে শুরু করছি। এটা আমার থাকার রুম, দেখতে পাচ্ছেন। এটা ছোট একটি জায়গা। আমি ঠিক এখানে এপাশে বাজিঘর আছে, তারপরে এপাশে ঘুঘু আছে, দেখতে পাচ্ছেন। এত অল্প সময়ের মধ্যে আমি এত দ্রুত যে এত পাখি আমার হবে আমি কল্পনা করতে পারিনি। দেখেন, আমি মাত্র 4টা পাখি নিয়ে শুরু করি। এখন আলহামদুলিল্লাহ আমার বাজিঘর 6-7 জোড়া বাজিঘর হয়ে গেছে। আরো মাঝখানে মারাও গিয়েছে অসুখ হয়ে। ঘুঘু থেকে কোনো সফলতা পাচ্ছিলাম না হঠাৎ করে। এরপরেও লাস্ট 6 মাসে আমি এক জোড়া বাচ্চা পেয়েছি। আবার অলরেডি ডিম পারছে, আমি আপনাদের দেখাবো, ক্যামেরার কাছে নিয়ে দেখাবো। তো একটাই কথা বলি, মানুষ চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব করতে পারে। শুধুমাত্র ধৈর্য ধরলেই অনেক কিছু সম্ভব। হাল ছাড়া যাবে না। আমি হাল ছাড়ি নাই, তো আমি ধৈর্য ধরার কারণে আজকে আমার অনেক পাখি হয়েছে। এবং আমার চিন্তা ভাবনা আছে, আমি যেহেতু এটা রুম থাকার, এখানে সর্বোচ্চ 20 জোড়া বাজিঘর এবং 4 জোড়া ঘুঘু আমি রাখবো। এরপর থেকে আমি সেল শুরু করব। তো যখন আমি সেল করব অবশ্যই আপনাদের জানাবো। আপনারা আমার পাখি কিনতে পারবেন। আমি খুবই কম রেটে আপনাদেরকে পাখি দেব। সবাই দোয়া করবেন আমি যেন আগে আমার যে টার্গেটটা আমি সেটা করি। তো বন্ধুরা, আমি কাছ থেকে আপনাদের ভিডিও দেখাবো, আপনারা দেখেন, আমার পাখিগুলোকে একটু দেখেন, খুবই ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগে আর কি। বন্ধুরা, আমি আমার এই এক জোড়া বাজিঘর, যেটা প্রথম, এটা একটা মোরগ বাজিঘর। আর এই যে এখানে 5-6টা ডিম নিয়ে বসে আছে, অলরেডি একটা বাচ্চা ফুটছে। আসলে আমি দেখাইতে পারলাম না আপনাদের, সবসময় তো করে না। আর এই যে দেখেন কত বাজিঘর, মাত্র এক জোড়া থেকে আলহামদুলিল্লাহ আমার এত পরিমাণ বাজিঘর হয়েছে। এদিকে আর এক জোড়া আমি জোড়া করে দিয়েছি, ওরাও ডিম বাচ্চা দেবে আর কি। দেখেন কত সুন্দর কালার, কত সুন্দর, মানে কি বলবো আপনাদের, মাত্র এক জোড়া। এটার একটাই কারণ, আমি ধৈর্য ধরে পালছি। অনেকেই বলছে হবে না, রুমের মধ্যে এগুলা পালা যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কন্টিনিউ করাতে আলহামদুলিল্লাহ প্রচুর ডিম বাচ্চা দিয়েছে। এই যে কিছুদিনের মধ্যে এখান থেকে আরো 4-5 জোড়া বাচ্চা বের হবে আর কি। আমার ঘুঘু অনেকদিন ধরেই হলো, ঘুঘুর কোনো আশাস্বরূপ ফল পাচ্ছিলাম না। যাক, মাশাআল্লাহ, আমি আর এক জোড়া বাচ্চা পেলাম। এটা নতুন বাচ্চা, আমি কয়েকদিনের মধ্যে এটাকে নিচে দিয়ে দেবো। এদিকে এই যে দেখতে পাচ্ছেন, এখানেও এক জোড়া ঘুঘু ডিমে তা দিচ্ছে। এটাও আলহামদুলিল্লাহ আশা করতেছি এবার দাদা ডিম পাবো। এর ঘুঘু যে আমি ফলাফল খুব খারাপ হচ্ছিল, একটাই কারণ, আমি এর যে খুঁটি বা হাড়ি যেটাই বলি সঠিকভাবে আমি স্থাপন করতে পারছিলাম না। তো আমি পরে জানতে পারলাম যে খুঁটি আমার ঠিক নেই। আমি খুঁটিগুলো যখন উপরে দিছি, মাশাআল্লাহ, তখনই ডিম বাচ্চা হলো এবং আমি আশাস্বরূপ ফল পাচ্ছি। এবং খাবারের বাটিগুলো অবশ্যই নিচে সেট করে দিতে হবে, যাতে একটি পাখি খাওয়ার সময় বা চলাফেরা করতে পারে। এই জন্য ওই পজিশনেই পানি, খাবার এগুলা সেট করতে হবে। তো আমি আসলে কি বলবো, প্রথমত উল্টাপাল্টার কারণে আমার এই সমস্যাগুলো হয়েছিল। এখন মাশাআল্লাহ আমি সবগুলা খাবার সেটআপটা সুন্দর করে দিয়েছি। পানি এবং কন্টিনিউ পানি চেঞ্জ করে দিতে হয়। এই হলো বন্ধুরা আমার পাখি আপনাদের দেখাইলাম। তো মাশাআল্লাহ এখন অনেকগুলো পাখি হয়ে গেছে। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানাবো। আর পাখি নিয়ে কোনো কিছু বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে আপনাদের প্রশ্ন থাকলে আমি তার অ্যান্সার দেবো ইনশাল্লাহ। তো এই হলো বন্ধুরা আমার পাখির সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন।